Watch full episodes on Jio Hotstar. সানডে ব্রেকফাস্ট তার মানে আলু পুরি লক্ষ্মণ, খাবার সুগন্ধের বদলে ক্যান্টিন থেকে এমন ডাস্টবিনে দুর্গন্ধ আসছে কেন বলতো? এই দুর্গন্ধ ক্যান্টিন থেকে না রে, তোর মাথায় পোড়া গোবর থেকে আসছে, গোবর থেকে। লেটস গো গোপু। দেখে নিস, আজকেও আমরা সবচেয়ে বেশি পুরি খাবো। গোপু, আমাদের কি চ্যালেঞ্জ? খাবারটা আসতে দে, তারপর দেখাচ্ছি এদের আমি। হ্যাঁ, আমার প্রিয় স্টুডেন্টস, আমি জানি তোমরা সানডের স্পেশাল মেনুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। কিন্তু তোমাদের সকলের হেলথের কথা মাথায় রেখে আজকের মেনুতে পাপ্পি কিছু চেঞ্জেস করেছে। গোপাল আর মাধবকে এমন মজা দেখাইব যে ওদের মুখগুলো একেবারে আমের আটির মতো হয়ে যাবে না বাবা। তাহলে পাপ্পি, এবার বলে ফেলো যে আজকের স্পেশাল মেনুটা কি? আমার ঠাকুমার স্পেশাল রেসিপি স্যার, করলার অমলেট। উনি আমাকে এটা সব সময় করে দিতেন, এতে বুদ্ধি আরো বেড়ে যায় স্যার। সে তো আমরা সবাই জানি। ভেরি গুড পাপি, তাহলে আজও আমি সবার সাথে বসে তোমার এই স্পেশাল মেনু খাবো। এবার দেখি পাপির রেসিপি কেমন খেতে হয়েছে। হেলথের ফাঁদে পড়ে আমি তো বড় ভুল করে ফেলেছি। পাপ্পি, তোমার হেলদি মেনু চাকবার জন্য আমি অবশ্যই থাকতাম, কিন্তু সমস্যা যে আমাকে চ্যারিটি কালেকশনের জন্য বেরোতে হবে। এনজয় দ্য সানডে বয়েজ। বেঁচে গেল। কি ব্যাপার, অমন তাকিয়ে আছো কেন? তোমার নাম পাপ্পি নয়, পাপি হওয়া উচিত ছিল। পাপি ছোট ছোট ফাদাফিদে বাচ্চাদেরকে উচ্ছে খাওয়াচ্ছ। ফেম অন ইউ পাপ্পি, ইউ আর এ পাপি। যা খুশি তাই বলো, কিন্তু আজকে তো তোমাদের এটাই খেতে হবে। আর তুমি কি খাবে? আরে আমার জন্য তো আজকে পুরো খাবার পসরা সাজানো, পনির টিক্কি, চাইনিজ আইসক্রিম। আমার ভাগ্যে আজ সব আছে বাবা। এত কিছু কিভাবে? কোথায়? আমাদেরও বলো না। সেইটাই তো সিক্রেট। তোমরা এখানে করলার অমলেট খাও, আর আমি চললাম খেতে ফিশ ফ্রাই কাটলেট বাবা। বাহ, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, চিকেন রোল। মাধব, গরুর ঘাস খাওয়া আর টিচারের স্টুডেন্টের মাথা খাওয়া ছাড়া যেমন কোনো অপশন থাকে না, তেমনি আমাদের করলা খাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। চুপ কর ঘরসূত্র বিভীষণ, আমাদের কাছে অপশন সব সময় থাকে। মাসুলি ভাই থাকতে আমরা আজ অব্দি কখনো ক্ষুধার্ত থেকেছি? 2 মিনিট দাঁড়া, 2 মিনিট, আমি এক্ষুনি খাবার আনাচ্ছি। মাসুলি ভাই, 3 প্লেট আলুর পরোটা, 3 প্লেট মটর পনির আর 3 প্লেট। আরে থাম আমার রাজধানী এক্সপ্রেস হোটেল তো আমি কবে বন্ধ করে দিয়েছি রে ভাই। সরি, এবারে কোনো হেল্প করতে পারবো না রে। আরে মাসুলি ভাই, এরকম বলে না মাসুলি ভাই। আসলে কি হয়েছে, আমি এখন বিয়ের কন্ট্রাক্টরের বিজনেস করছি রে। আরে ফোনটা রাখছি রে, বরযাত্রী এক্ষুনি আসছে। আরে মণ্ডপও তৈরি করতে হবে। আরে ভাই, আরে তাড়াতাড়ি কর। আরে মাসুলি ভাই তো হোটেল বন্ধ করে বিয়ের কেটারিং শুরু করেছে রে, এবার কি করবো?
এই লাকি এত হাত পা ছুটছে কেন রে? যেন ওর বিয়ে হচ্ছে, এত খুশি হচ্ছে কেন? আরে ওয়া লাকি, কি আইডিয়া দিয়েছিস তুই? বিয়ে হলে বরযাত্রী আসবে, বরযাত্রী মানেই অতিথি, অতিথি থাকলেই গান বাজনা হবে, আর আফটার ডান্স এন্ড গান পেট ভরে গান, আর তাও নিমন্ত্রণের খাবার। জয় হোক ওয়াসুলি ভাইয়ের। এই চল 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 চল। হয়ে গেল একটা ভারী গিফট রে। এইটা হলো আমার এন্ট্রি টিকিট। নেমন্তন্ন ছাড়া বিয়ে বাড়ি ঢাকছি, যে খাবার মজাটাই আলাদা রে। বাবা বাবা বাবা। ও, তার মানে ফ্রি খাবার খাবার পাপ্পির এই প্ল্যান ছিল। তবে প্ল্যানটা কিন্তু দুর্দান্ত। চল আমরাও যাই, খুব জোর খিদে পেয়েছে। উফ, সো হাংরি। হ্যাঁ গোপু, চল চল, লেটস গো। আরে Congratulations, congratulations, ভালো তো কাকা আছে, congratulations। এই রে, কি দেখলাম রে? আরে এই তোরা তোরা এখানে কি করছিস রে? তোমার প্রথম বিয়ের কন্ট্রাক্ট, আর আমরা তোমাকে হেল্প করতে আসবো না? এটা কি করে হতে পারে, তাই না? বলো। আরে তোরা সাহায্য কম আর বিপদে বেশি ফেলিস রে। গেট আউট হরি। ওয়াসুলি ভাই, আমরা কোনো গোলমাল করবো না, শুধু একটুখানি খাবার খেয়ে এখান থেকে কেটে পড়ো। খাবার? ঠিক আছে, খাবার খাবে তারপর চলে যাবে। সস্তার ডিল আছে। আরে আমার তো আরো অনেক কাজ আছে। আরে বাহ, খাবার। ওয়াও, গোলাপ জামুন, রসগোল্লা। এত খাবার খাবো, এত খাবার খাবো যে পরের এক সপ্তাহ আর কোনো খিদেই পাবে না। নিয়ে না, নিয়ে না, পেটে আর পেটে অনেক জায়গা আছে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? সব ঠিকঠাক তো? আরে মামা বাবু, আপনি আমেরিকা থেকে ফিরলেন কবে? দেখ, খাবার জন্য পাপ্পি কত আত্মীয় বানিয়ে ফেললো। গোপু, ওই দেখ, ওইদিকে রাক্ষসের দল। আরে এটা কি এত খাবার? আরে এই বিজনেসটাও তোরা আমার বন্ধ করিয়ে ছাড়বি রে। আরে অন্তত লুকিয়ে তো খা রে। ইটিং ইন দ্য হাইডিং। ডোন্ট ওয়ারি ওয়াসুলি ভাই, আমরা কাউকে বুঝতেই দেবো না। ওয়েলকাম ওয়েলকাম। সকালবেলা পুরি খাবার চ্যালেঞ্জ করছিলি না? এবার দেখবো কে সব থেকে বেশি খেতে পারে। আরে সর্বনাশ করেছে। আরে এবার থাম তোরা। আর কত খাবি রে খাইয়াগুলো? ঠিক আছে বাসুলি ভাই, এমনিতেও আমরা এখানে একটা জরুরি কাজ করতে এসেছিলাম, ইউ নো। আরে ভাই, আর কত খাবি তোরা? এবার একটু খাবার পাপ্পিকেও খাওয়ানো যাক। ওই দেখ, ওইদিকেও। শুরুতে একটু মিষ্টি মুখ হয়ে যাও। ছি, এই রসগোল্লাগুলো সাবান কি করে হয়ে গেল রে বাবা? ফোনটা কোথায়? স্যার সব ঠিক আছে তো? প্রিন্সিপাল স্যার। ইস, ইনভাইট করার জন্য থ্যাংক ইউ মন্ত্রী মহাশয়। আরে বাহ, পার্টি তো দারুণ জমে গেছে দেখছি। কেটে পারো বাসুলি। প্লিজ এনজয় দ্য ফুড। খাবার সকাল থেকে কিছুই খাইনি। ইস, খুব খিদে পেয়েছে। এই নাও পাপ্পি, জুস। আরে বা, জুস। মুখের স্বাদটা একটু বদলানো যাক। এটা জুস নাকি লঙ্কার শরবত? মুখটা পুরো পুড়ে গেল। আইসক্রিম খাই গিয়ে, আইসক্রিম ঠান্ডা ঠান্ডা, কুলকুল কুলকুল। ছাড়ো তুমি, এটা আমার, আমাকে দাও। খাবার কেমন লাগলো পাপ্পি? তাহলে এই সব ছিল তোমার
তোমাদের বানানো গুলমাল, তোমাদের আমি ছাইড়ব না। দাঁড়া বদমাইশের দল, পাপি এখানে কি করছে? ছাইড়ব না। আরে এই বিজনেসটাও আমার গেল রে। তুমি এসব কি মজা করছো? তোমাকে এখানে ইনভাইট কে করলো? স্যার স্যার পাপ্পি ওখানে আমাদের সবাইকে করলা খাইয়ে এখানে নিজে ওয়েডিং এর খাবার খাচ্ছিল, তাও আবার উইদাউট ইনভিটেশন স্যার। ইস, পাপ্পি তো একটা ইউজলেস বটেই, কিন্তু তোমরা এখানে কি করছো? তবে কি তোমরাও এখানে বিনা নিমন্ত্রণে খাবার খেতে চলে এসেছো? হ্যাঁ স্যার, একদম ঠিক ধরেছেন। এরই বলে নিজের বানানো গর্তে নিজেদের পড়ে যাওয়া। পেয়ে গেলেন তো স্যার প্রুফ। স্যার আমরা তো স্যার আমরা তো এখানে এই ভেবে এসেছিলাম যে এখানে একটু কাজ করে একটু টাকা উপার্জন করে গোল্ডেন হিল স্কুলের চ্যারিটি ফান্ডে দান করব। ইস, কি নিষ্পাপ আমার বাচ্চারা। এর ভালোর জন্য কত কিছু পাবে এরা। আর তুমি পাপি আমাদের গোল্ডেন হিল স্কুলের মুখটাই পুড়িয়েছ। এর সাজা তুমি পাবে। আর এই জন্য তোমাকে আরে আপনি নয়, আমি এখানকার বিয়ের কন্ট্রাক্টটা নিয়েছি। আরে ও আমার অপরাধী, আর ওকে পানিশমেন্ট তো আমি দেব। ইস, বাসুলি তুমি ননসেন্স। চলো এখান থেকে বয়স। তুই কোথায় যাচ্ছিস? আরে পাপ্পি না, বিয়েতে এসে না ফ্রিতে যারা খাবার খায় তাদের জন্য আমার কাছে একটা স্পেশাল পানিশমেন্ট রয়েছে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.